জনাব তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের যত নেতা আছে, যত নেতৃত্ব যারা দিচ্ছেন, তার মধ্যে আমাকে বলতে হবে পরিষ্কারভাবে, হি ইজ দ্য টর্চ বেয়ারার অফ ডেমোক্রেসি। টর্চ বেয়ারার, ভেরি ইম্পর্টেন্ট। উনি গণতন্ত্রের বাতি ঘর। এটা ফ্যামিলিতে, ইট রানস ইন দ্য ফ্যামিলি। গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্রের প্রথম উদ্যোক্তা যিনি প্রবর্তন করেছেন জিয়া রহমান সাহেব, সবাই জানি আমরা। এরপরে গণতন্ত্রের জন্য এককভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ লড়াই করেছেন জনাব বেগম খালেদা জিয়া। স্বৈরাচার বিরোধী আন্দোলন কোনো কম্প্রোমাইজ করে না, যে জন্য আপসহীন নেত্রী হয়েছেন গণতন্ত্রের জন্য। তার পরবর্তীতে গত 15, 16, 17 বছর বেগম খালেদা জিয়া, তার পরবর্তীতে জনাব তারেক রহমান সেই গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে বাংলাদেশের যত নেতা আছে, যত নেতৃত্ব যারা দিচ্ছেন, তার মধ্যে আমাকে বলতে হবে পরিষ্কারভাবে, হি ইজ দ্য টর্চ বেয়ারার অফ ডেমোক্রেসি। এবং কোন রকমের বেগম খালেদা জিয়া যেভাবে কোনো রকমের কম্প্রোমাইজ করেননি, তারেক রহমানও কোনো ধরনের কম্প্রোমাইজ না করে গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে। সেখানেই শেষ নয়, এখনো সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, তারেক রহমান সাহেব পাবলিক ডোমেইনে প্রাইভেটলি দলের মধ্যে যারা কাজ করছে নিশ্চিত করছেন যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপের মাধ্যমে আগামীর বাংলাদেশ করা সম্ভব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে, যারা সংস্কারের জন্য এখন অতি উৎসাহী হয়ে উঠছেন, সকলের জানা উচিত, অবগত থাকা উচিত, এই উদ্যোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে নিয়েছেন 2016 সালে। এবং সেটা বাংলাদেশ, হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে, কি করতে হবে, সেটাকে মাথায় রেখে করেছে। এবং এইটাকে যদি ভিশন বলা না হয়, কাকে ভিশন বলবেন? হাসিনা পরবর্তী কি হবে, বাংলাদেশ কি দরকার হবে, ওইখানে বলা আছে। পরবর্তীতে তারেক রহমান সাহেব 27 দফা সংস্কার প্রস্তাব পেশ করছে, সেটা বিএনপির পক্ষ থেকে। এই 27 দফাতে মূলত বাংলাদেশ, আবার হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেই রূপরেখা পরিষ্কারভাবে দেওয়া হচ্ছে, সবকিছু এর মধ্যে ইনক্লুডেড আছে। কিন্তু পরবর্তীতে আমরা যখন যুগপৎ আন্দোলনে গেলাম, আমাদের যুগপথে আমাদের সাথে যারা এসছেন তাদের কিছু চিন্তা ভাবনা ওনারা বলেছেন, যেটা আমরা ইনকর্পোরেট করে 31 দফা সংস্কার প্রস্তাব প্রস্তুত করেছি। এটা হাসিনা যাওয়ার আর 1-1.5 বছর আগের কথা বলছি আমি। তখন কিন্তু অন্য কোনো দল সংস্কারের কথাটা মুখ দিয়েই বের করেনি। অনেকে আবার আন্দোলনে ছিল, আবার ছিল না। আমি তার এর থেকে বেশি বলার দরকার নেই।